আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ। ধনী যারা আছে তারা হজ করে, উমরা করে, জিহাদের ময়দানে যায়। আমাদের হজ করার সামর্থ্য নাই, উমরা করার সামর্থ্য নাই, জিহাদে যাওয়ার জন্য আমাদের সামর্থ্য নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই ধনী ধনী সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য আমার থেকে অনেক এগিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি নেক কাজ করার ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে, আমার কি হবে? আবু দারদা গরিব মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের অ্যাবিলিটি আছে, যাদের সামর্থ্য আছে, তারা না হজ করে, যাকাত দেয়, আমার কি হবে? আমি তো পিছিয়ে পড়লাম, নেক কাজে আমি পিছিয়ে পড়লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু দারদা, একটু ক্ষান্ত হও, আমি তোমাকে অতি সহজ, অতি ক্ষুদ্র, অতি সহজ এমন একটা পদ্ধতি শিক্ষা দিব। তুমি যদি প্রতিদিন আমল করতে পারো, হজ এবং উমরা পালনের থেকেও অধিক সওয়াব তুমি অর্জন করতে পারবে। বলি আল্লাহু আকবার। আবু দারদা খুশি হয়ে গেলেন। আবু দারদা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো সেই আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ফরজ নামাজের পর প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়লে রে বান্দা, তোমার আমল নামায় এর থেকেও বেশি সওয়াব আল্লাহ লিখে দিবে। বলি আল্লাহু আকবার।